দুর্নীতি রোধ করা নিয়ে যখন কাজ করতে শুরু করছি তখন সেটাও আমার অপরাধ হয়ে গেছে। সবাই দুর্নীতি দুর্নীতি বলে, আর আমি তো দুর্নীতি রোধ করতে চেয়েছিলাম, তাতেই আমার অপরাধ, তাতেই আমি অপরাধী, তাতে আমার কিচ্ছু যায় আসে না, বললেন বিসিবির পরিচালক নাজমুল ইসলাম। যে ব্যক্তিকে নিয়ে আজকে তামসা হয়েছে, যেই একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তিকে নিয়ে আজকে রীতিমতো বাংলাদেশ ক্রিকেটটাকে কলঙ্ক করা হয়েছে, সেই সৎ নিষ্ঠাবান ব্যক্তিরা যেন রীতিমতো অসহায়ের মতো কথা বললেন যে আমি তো দুর্নীতি রোধ করতে চেয়েছিলাম। অনেকে তো দুর্নীতি নিয়ে কথা বলে, আর দুর্নীতি রোধ করতে গিয়েই আমি রীতিমতো অপরাধী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? ভালো নয় আমি জানি, আপনারা যারা ক্রিকেট প্রেমী আছেন। এই যে আজকে এই যে নাটকীয়তা, এই যে টান টান উত্তেজনা, সবকিছু মিলে আসলে বাংলাদেশের ভাবমূর্তি কিংবা বাংলাদেশের ক্রিকেটের যে একটা ইমেজ, সেটা কি বাড়লো না কমলো? সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম। এটার ইমেজটা কি বাড়লো না কমলো? ডেফিনেটলি কমে গেছে। বাংলাদেশের ক্রিকেটের মান সম্মান সব খেয়ে দিছে একটা সংগঠন, জাস্ট খেয়ে দিছে। তাদের 20টা না জানি 40টা দাবি, 40টা আবদার, সে আবদার মিটাতে গিয়ে আজকে রীতিমতো বাংলাদেশের ক্রিকেটের এই যে এতদিনের যে অর্জন, সেটা জাস্ট ধূলিসাৎ করে দিছে। পৃথিবীর বড় বড় গণমাধ্যম যে হেডলাইন দিছে, ওই হেডলাইন গুলো দেখলে তো শান্তি। যাই হোক, এখন আসি আমাদের বিসিবির নেস্টাবান একজন ঘাড়তেরা, দরকার আছে ভাই ঘাড়তেরা লোকের। আসিফ ভাই আমাদের কুমিল্লার কৃতি সন্তান, একজন ঘাড়তেরা স্পষ্টবাদী মানুষ। আরেকজন হচ্ছে আমাদের নাজমুল ইসলাম, উনি চরম ঘাড়তেরা, উনি ওনার জায়গায় সবসময় অনর। দুজন ঘাড়তেরা ব্যক্তি যদি বিসিবিতে থাকে, বিশ্বাস করেন ভাই, আর যাই হোক দুর্নীতি হবে না, প্লেয়াররা আর সিন্ডিকেট করতে পারবে না, প্লেয়াররা আর কখনোই কোনো দিকে মুভ করতে পারবে না। খেললে দেশকে ভালোবেসে খেলতে হবে, আদারওয়াইজ এই বিসিবিতে কিংবা বাংলাদেশ ক্রিকেটে আপনাদের জায়গা থাকবে না। হিসাব পরিষ্কার করে দিয়েছে। এখন আসি নাজমুল ইসলামের কাছে। এই ব্যক্তিটা আসলেই দুর্নীতি রোধ করতে চাইছিল, এই ব্যক্তি তো আসলেই ক্রিকেটের উন্নয়ন চাইছিল, এই ব্যক্তিরা তো আসলেই বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসতে চাইছিল। এবং কি ওনার ভিতরে যেই পরিমাণ দেশপ্রেম, উনি যেই পরিমাণ দেশকে ধারণ করে, লালন করে, বিলং করে, শ্রদ্ধা করে, এই পরিমাণ কোন ক্রিকেটার বাংলাদেশে যারা আছেন তারা তো নিজস্ব স্বার্থ ছাড়া কিছু বুঝেন না। আসলে যারা আছেন তারা অতটুকু ভালোবাসে না দেশটাকে। আর উনি যখনই একটু দেশের হয়ে কথা বললেন, যখনই দুর্নীতি রোধ করার কথা বললেন, কিছু চিটার পাটপাট টাউটদের কথা বললেন, তখনই উনি কালার হয়ে গেছে, তখনই উনি খারাপ হয়ে গেছে। ওনাকে 48 ঘন্টার মধ্যে অবসান করতে হবে, সরাইতে হবে, তাহলে আদারওয়াইজ আমরা বিপিএল খেলবো না, আমরা কোনো ক্রিকেটই খেলবো না। মনে হচ্ছে ওনাদের পরিবারের টাকায় ক্রিকেটটা পরিচালনা হয়, মনে হচ্ছে ওনাদের পরিবার থেকে টাকা এসে ক্রিকেটের এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কন্ট্রোল হয়। বড় হাস্যকর যত সব চিন্তা ভাবনা কথাবার্তা। আমরা দর্শক, আমরা আপনাদের তামসা দেখার জন্য কিন্তু আসি নাই। আপনাদেরকে মাস গুনলে বিসিবি স্যালারি জানা, আমাদের টাকা থেকে দেওয়া হয়, কিন্তু স্যালারিটা আমাদের টাকা থেকে কিন্তু আপনাদেরকে স্যালারি দেওয়া হয়। আর আপনারা বলেন সরকারকে ট্যাক্স দেন, সরকারকে কি কাট কিসের ট্যাক্স দেন মিয়া? আমাদের টাকা থেকে আপনারা ট্যাক্স দেন, বড় বড় কথা বলেন আবার মিয়া। আপনাদের উচিত দেশের স্বার্থে খেলাটাকে কন্টিনিউ করা, বাট কি উচিত করলেন? কি করলেন আপনারা? কি দেখাইলেন? এটা কি করলেন আপনারা? আসলে একটা একটা যোগ্য ব্যক্তিকে, একটা সম্মানীয় ব্যক্তিকে তো অপমান করলেনই, পাশাপাশি এই ক্রিকেটটাকে পুরো কলঙ্ক করে দিলেন। ক্রিকেটের মানিজ্য তো শেষ করে দিলেন আপনারা। আবার ব্যক্তিগত বলার, বিসিবির উচিত যারা এই নাটকটা করেছে, যারা নাটকটা করতেছে, তাদেরকে ধরে বিসিবি থেকে আজীবনের জন্য আইন পাশ করে নিষিদ্ধ করে দেওয়া হোক। এরা কোনোভাবে কোনো খেলায় তো দূরে থাক, কোনোভাবেই কোনো সংগঠনের সাথে জড়িত হতে পারবে না। আর বিসিবির ভিতরে কোনো ফালতু মালতু কোনো সংগঠন থাকতে পারবে না, এগুলো বাইরে থাকবে, এগুলো সব বাইরে থাকবে। বিসিবিতে খেলাধুলা লাভ হবে, এখানে কিসের সংগঠন? প্লেয়ারদের সুবিধা হচ্ছে সেটা বিসিবি দেখবে, বিসিবির প্রেসিডেন্ট অন্য একটা সাইড করে দিবে, বাট এটা থার্ড পার্টি কেউ হ্যান্ডেল করবে না, কেউ কন্ট্রোল করবে না। এটা সরকার করবে, তাহলে বিসিবি করবে। মানে বাপের দিনে সম্পদ পাওয়া পয়সা একবারে, মন চালো খেলবো, মন চালো খেলুম না। কোটি কোটি টাকা দিয়ে তোদেরকে পালে বেড়া সরকার, আমরা পালি তোদেরকে। কি বলবো ভাই, আসলে বলার ভাষা নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।